টাইম পাস করতেছে, আরেকবার দেখি পানি খেয়ে সময় পাস করতেছে, আরেকবার দেখি তিনি মানে আপনার ফিজিওটাকে নিয়ে টাইম পাস করতেছে। রেজন বল ছেড়ে দিল, ভাবছে যে বলটা বাইরে চলে যাবে, কিন্তু সেই বল সুইং খেয়ে আসলে স্টাম্প উড়ে গেল। রেজন পিছিয়ে তাকে স্টাম্প নাই। মানে যেখানে ক্যাপ্টেন শান্ত মানে 75 ওভার হাতে রেখে 268 রানের মানে টার্গেট দিতে পারে, 9 উইকেটে আপনার 240 রান করে, সেখানে মানে অবশ্যই স্বপ্ন ছিল যে এত বড় রিস্ক শান্ত নিল, আসলে আমরা কি পারবো? কিন্তু দিন শেষে কিন্তু শান্ত এই রিস্কটা আসলে কাজে লাগলো। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এমনকি ওদেরকে 100 রানে আমরা হারাইলাম, 104 রানে। এটা আসলেই শান্তর দেখতেছিলাম যে জিততে হইব যে কোনো প্রকারে, মানে এটা জয়ের একটা ক্ষুধা ছিল শান্তর ভিতরে। সেটাই দেখলাম যে মানে দুর্দান্ত সব কিছু মিলে। আর সবচেয়ে আসলে মাঠের ভিতরে যদি বলেন রেজওয়ান বারবার চেষ্টা করতেছিল কীভাবে ম্যাচটা ড্র করা যায়। একবার সে মানে প্যান্ট খুইলা গার্ড দিয়া টাইম পাস করতেছে, আরেকবার দেখি পানি খেয়ে সময় পাস করতেছে, আরেকবার দেখি তিনি মানে আপনার ফিজিওটাকে নিয়ে টাইম পাস করতেছে। মানে একটু পর পরে ভাই, এটা কি রে ভাই, টাইম পাস করার তো জায়গা নেই, এটা চলে যাও তো, তুমি খেলা না পারো। মানে তাদের ইচ্ছে ছিল ম্যাচটা কীভাবে ড্র করা যায়। তো সেই দিক থেকে নাহিদ রানার মানে আমরা আগে কি দেখতাম, মুরালি, তারপর হচ্ছে যে আপনার এরকম বল আসতো যে সুইং খেয়া মানে বল ছেড়েই তো আউট হয়ে যেত। ওরকম একটা বল দেখলাম নাহিদ রানার, মানে রেজন বল ছেড়ে দিল, ভাবছে যে বলটা বাইরে চলে যাবে, কিন্তু সেই বল সুইং খেয়ে আসলে স্টাম্প উড়ে গেল। রেজন পিছিয়ে তাকে স্টাম্প নাই। মানে এই যে দুর্দান্ত। আর মুলতান বলেন, সুলতান বলেন, তারপর রাহুল পেন্ডি বলেন, ঢাকাতে বলেন, এখন সব জায়গায় হচ্ছে নাহিদ রানা। এখন নাহিদ রানার নিয়মিত মানে অভ্যাসে পরিণত হয়েছে 5 উইকেট। মানে তার এখন 5টা না নিলে মনে হয় তার খিদা হইব না। তা সব কিছু মিলে আসলে বলা যায় যে ভাই দুর্দান্ত আর অসাধারণ ছিল ভাই। স্যার ভাই, কালকেই সালমানের আগা প্রেস কনফারেন্সে আসছে বলে একটা কথা নিয়ে যে 270 রানের মধ্যে যখন ছেড়ে দিবে বলছে, তখন তার একটু কোথায় মারছিল আর কি, যে না এটা এই সাহস বাংলাদেশ করবে না। আজকে সাহসটা কেমন ছিল 270? ভাই মিরপুরের কন্ডিশনের কথা তো ওই ব্যাটা জানে না, ওই ব্যাটা জানলে কথা বলতো না। কারণ আপনি চিন্তা করেন 75 ওভার হাতে রাখছে শান্ত, সেখানে মানে 268 রান করে গ্যালারি সবাই বলতেছিল শান্ত আসলে এই যে ছেড়ে দিল, এই যে ম্যাচটা গেল। মানে শান্ত সেনা জানে যে ওই পিজে পঞ্চম দিনে পিজের অবস্থা কি হয়। মানে যেখানে শান্ত মানে 50 হওয়া মানে 100 হওয়া, সেখানে সে 100-র কাছাকাছি যা মানে রান করতে পারলো না। সেখানে ধরে নিছি যে মানে আজকে দিনটা বাংলাদেশেরই, আজকে পাকিস্তানকে দাঁড়াতে পারবে না। শোয়েব ভাই, আমরা দেখেছিলাম যে আগে তাসকিন এবং মাশরাফি ম্যাচকিন উদযাপন করতো, আজকে দেখলাম যে তাসকিন এবং জয়কে উদযাপনটা করছে। হ্যাঁ, ওরকম একটা উদযাপন দেখছি। এটা আসলে বারবার ফিরে চলে আসছিল সেই অস্ট্রেলিয়ার কথা, অ্যাডিলেডের কথা, মানে ওই দৃশ্যটা। তবে তাসকিনের মানে শুরুটা যেভাবে করছে, মানে আউট করলো, তারপর আজকে কিন্তু ফিল্ডিং ভালো দিচ্ছে, কোনো ক্যাচ মিস ছিল না। মানে মাশরাফিকে একটু মনে পড়ছে কিনা? অবশ্যই মাশরাফি একদম মনে পড়ছে, কারণ ওটা তো ওখানে দেখছি, তারপরে মাঝে মাঝে হয়, কিন্তু অনেকদিন পরে কিন্তু সেটা দেখলাম আজকে তাসকিন আর জয়ের ভিতরে।